রে তোর খবর কি, ভালো আছিস তো? তোদের খেলা অন্যকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা স্বভাবটা আর গেল না। যা তো খেলা, মদ নিয়ে আয়, আমি টাকা দিচ্ছি। আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে খেলা, চাকরিটা থাকবে কিনা তার গ্যারান্টি নেই। তুই কি কোনো অযোগ্য যে চাকরিটা থাকবে না? আমার মমতা দিদি আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক করে দেবে। আমি যোগ্য সেটা তো শুধু আমিই জানি, কিন্তু পাড়াপড়শিরা সবাই নিজের ঘরে ফুসুর ফুসুর আলোচনা করছে আমি যোগ্য নাকি অযোগ্য। এটা তো সবারই খারাপ লাগবে রে। আমার চাকরি চলে যাবে, এই খুশিতে অনেকের স্বর্গীয় অনুভূতি। আমার সামনে দুঃখে ভরা মুখ নিয়ে দেখাচ্ছে সহানুভূতি। এটা তো বিজেপি আর সিপিএম এর জন্য এমন হলো, শুধু শুধু মমতা দিদির উপর রাগ করলে হবে? তোর আদরের মূর্খমন্ত্রীর মুখে চুমু খাচ্ছিস, খা কেলা। আমিও চাই তোর প্রিয় মূর্খমন্ত্রীর মুখের উপর সবার শুভনন্দন পড়ুক। তোর মতো আলছাল ভক্ত পেয়ে মমতা থেকে মমতাময় হয়েছে। চিন্তা করছিস কেন? এবার তো যোগ্য অযোগ্যদের তালিকা বের করবে। কিভাবে লোকের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হয় এটাই জানিস। আর কি কিছু খবর রাখিস কেলা? আর কিছু খবর আছে নাকি? পাল্টি বসু কি বলেছে শুনিসনি? উনি তো বলেই দিয়েছে কেলা, যোগ্য অযোগ্যদের তালিকা বের করবে না। তোরা কেলা ঘুড্ডি ঘুরাগা। এই পাল্টি বসুটা আবার কে? এটাও বুঝিস নাই কেলা? আমাদের সবার চরম প্রিয় ব্রাত্য বসু। ব্রাত্য বসুকে পাল্টি বসু বানিয়ে দিলি কেলা? যার কথার কোনো দাম নেই, যখন তখন পাল্টি মারে, তাকে পাল্টি বসু ছাড়া কি বলবো বল? শুনে খুব খারাপ লাগছে রে। আরে চাকরিটা যদি সত্যিই চলে যায় তাহলে কি করবি? কি আর করবো, আমাদের প্রিয় মূর্খমন্ত্রীর পথ নির্দেশ মেনে চলবো। শেষে একটা চপের দোকান খুলবো। একটু ভ্যারাইটিস চপ বানাবি, যাতে সবার থেকে আলাদা হয়। এই যেমন বিলিতি চপ। আহা, তুই তো মূর্খমন্ত্রীর সুযোগ্য ছাত্র। সুযোগ্য ছাত্রের কোনো অ্যাওয়ার্ড থাকলে সেটা তুইই পাতিস খেলা, একদম গ্যারেন্টি। যা বলেছিস খেলা, এরা এতটাই অন্ধভক্ত যে গুয়ের গন্ধ পেলেও বলবে সুগন্ধি ছড়াচ্ছে। এই খেলা, আমাকে এরকম বলবি না। আমি খেলা অনেকের মতো বেইমান নই। আমাদের মমতা দিদি ঘর দিয়েছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, কত কিছু দিয়েছে। যার নুন খায় তার তো গুণ গাইতে হবে। সেটা ঠিক রে, তোর মতো কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষের বড্ড অভাব। চল তোকে বিলিতি চপ খাওয়াবো, যত খুশি পেট ভরে খাবি। আমার ভালো লাগছে না রে, এই চাপ নিতে পারছি না। চিন্তায় প্রেসার সুগার বেড়ে যাচ্ছে। ভাত খাওয়ার বদলে হাড়িয়া মদ খাচ্ছে, এতে করে পেটও ভরছে, নেশাও হচ্ছে। নেশার মধ্যে থাকলে কষ্টটা কম হচ্ছে আর কি। এমন করছিস কেন রে? তোর ছোট ছোট ছেলে মেয়েদের কথা চিন্তা কর একটু। ওদের জন্যই তো এখনো বেঁচে আছি রে, ওরা না থাকলে আমি মরেই যেতাম। ঠিক আছে রে, আমি আসছি। চাকরি হারাদের কিছু কথা বলতে চাই। এখন তোমাদের মানসিক অবস্থা খুবই খারাপ, সবসময় ভয়ে ভয়ে আছো, এই বুঝি চাকরিটা চলে গেল। এই সময় কোনো ভুল সিদ্ধান্ত নিও না। যাদের জন্য তোমাদের এমন অবস্থা, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে গালি দিতে নিজেদেরকে ঠিক রাখতে হবে। জানি না জনগণের কতটা পছন্দ এই সরকার, 2026-এ বোঝা যাবে কেমন হবে উপসংহার।